এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আগের দিন আমি বুঝিয়েছিলাম হচ্ছে মডেলস সম্পর্কে বুঝিয়েছিলাম এবং অক্সিলারি ভার্ব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডেলস এন্ড অক্সিলারি ভার্ব সেটা কিন্তু ক্লিয়ার করেছিলাম। বাট তাও আগের দিনের পড়াটাকে আরেকবার রিভিশন করে আজকে আমি শুরু করব ক্যান, মে, মাস্ট ইত্যাদিগুলো, বা তারপরেও যেগুলো আছে শ্যাল, উইল, অট, এগুলো তোমরা কোথায় কোথায় ব্যবহার করবে, কারণ এর ব্যবহারটা জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। So models, what is models? The models are termed as defective verbs became because they have no s in the third person singular, they have no infinitive and ing forms. অর্থাৎ এই মডেলগুলি হচ্ছে ডিফেক্টিভ ভার্ব বলা হয় কারণ এই ভার্বগুলির এস অফ থার্ড ফর্ম, যে সিঙ্গুলার নাম্বার আমরা বলি, সেটা হয় না, প্লুরাল ও ইনফিনিটিভ এবং আইএনজি ফর্মও হয় না। সেই জন্যই কিন্তু মডেলসকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। ঠিক আছে, সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্যান অথবা কুড। আজকে আমাদের ফার্স্ট হচ্ছে ক্যান, কুড। ক্যানের পাস্ট টেন্স কিন্তু কুড। ক্যান অর্থাৎ হচ্ছে সামর্থ্য, অর্থাৎ অ্যাবিলিটি। তো এবং অনুমতি অর্থাৎ কি বোঝায়? পারমিশন। এটা বোঝালে আমরা ক্যানের ব্যবহার হয়। যেমন সামর্থ্য বোঝাতে শারীরিক ক্ষমতা, শক্তি বোঝাতে পারকতা ইত্যাদি বোঝানো হয়। ইহার প্রেজেন্ট টেন্স অর্থাৎ ক্যান এবং পাস্ট টেন্সটাকে কুড, যেটা আমি ফার্স্টেই বললাম। অন্য কোনো কিন্তু ফর্ম হয় না ক্যান থেকে, মানে ক্যান, প্রেজেন্ট এবং পাস্ট কুড এছাড়া কিন্তু আর কোনো রকম পাস্ট পার্টিসিপল বলে যে ফর্মটা আমাদের হয় সেটা কিন্তু হয় না, ক্যান আর কুড। ঠিক আছে, তাহলে ক্যান আমরা কখন বোঝাতে পারি? ক্যান অর্থাৎ হচ্ছে অ্যাবিলিটি অর পারমিশন অর্থাৎ অনুমতি, সামর্থ্য বোঝাতে শারীরিক ক্ষমতা, শক্তি বোঝাতে পারকতা ইত্যাদি জায়গায় বোঝাতে পারলে আমরা সেখানে ক্যান ইউজ করি। তো আমি একটুখানি এক্সাম্পল দিই, যেমন আই ক্যান ওয়াক ফাস্ট। আই ক্যান ওয়াক ফাস্ট। আই ক্যান ওয়াক ফাস্ট অর্থাৎ আমি দ্রুত হাঁটতে পারি। হি ক্যান নট সুইম ওয়েল। হি ক্যান নট সুইম ওয়েল অর্থাৎ সে ভালো সাঁতার কাটতে পারে না বা জানে না। হি ক্যান ক্লাইম্ব এ ট্রি, সে গাছে চড়তে পারে। হি ক্যান ক্লাইম্ব এ ট্রি। হি ক্যান ক্লাইম্ব এ ট্রি। নেক্সট হচ্ছে হি ক্যান রাইট ওয়েল, সে ভালো লিখতে পারে। প্রত্যেকটা দেখো, লক্ষ্য করো, এখানে আমরা হয়তো অ্যাবিলিটি বোঝাচ্ছি, না হলে পারমিশন, এরকম কিছুই কিন্তু হচ্ছে। হি কুড রাইট এ গুড বুক, তিনি ভালোই বই লিখতে পারতেন। ইউজ করলাম ক্যানেরই পাস্ট টেন্স কুড। হি কুড রাইট এ গুড বুক। হি কুড রাইট এ গুড বুক। নেক্সট হচ্ছে ইউ ক্যান গো নাও, এখন তুমি যেতে পারো। ইউ ক্যান গো নাও। এই যে ইউ ক্যান গো নাও অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? অনুমতি অর পারমিশন। ঠিক আছে, আচ্ছা। হি ক্যান ক্লাইম্ব এ ট্রি, এটা কি বোঝাচ্ছে? পারকতা। পারকতা অর্থাৎ তার অ্যাবিলিটি, তার ক্ষমতা বোঝাচ্ছে, সে কি করতে পারে। এখানে টু গো হচ্ছে ইনফিনিটিভে, টু গোটা কিন্তু উৎস আছে। এই যে হি ক্যান গো টু নাও বা হি ক্যান গো, এর পরে যে টু গো, হি ক্যান টু গো অর্থাৎ ইনফিনিটিভে যে টুটা, এখানে কিন্তু উৎস আছে, সেটা কিন্তু নেই, উৎস। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম মেইনলি ক্যান ব্যবহার করা হয় পারমিশন অর অ্যাবিলিটি অর্থাৎ বোঝাতে, যেটা তুমি পারবে বা অনুমতি ইত্যাদি দুটো বোঝালেই কিন্তু ক্যান বা কুড ব্যবহার করা হয়। নেক্সট দেখো, সেম ভাবে আমি একটু আলোচনা করি মে অথবা মাইট। দেখো এইগুলোর কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ফর্মই হয়, কোন রকম পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা কিন্তু হয় না। তাহলে মে অথবা মাইট আমরা আগে দেখি মে মাইট কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়া। অনুমতি হয় দেবে, অনুমতি দেওয়া অর আইদার চাওয়া। ঠিক আছে, এই দুটো ফর্মে কিন্তু ব্যবহার করা হয়, অনুমতি দেওয়া নালে চাওয়া, মে অথবা মাইট। তাহলে ইউ মে কাম ইন, তুমি ভেতরে আসতে পারো। ইউ মে কাম ইন অর্থাৎ তুমি ভেতরে আসতে পারো। এটাকে আমরা কিভাবে বলতে পারি? অনুমতি দেওয়া অর্থাৎ অনুমতি দিয়েছে। আর একটা কি? মে আই কাম ইন অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন, এটা কি? অনুমতি চাইছে, রাইট?
সো পরেরটা দেখো, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজকে কিন্তু বৃষ্টি হতে পারে। তো এটা কি বলছে? এটা হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা অর্থাৎ হতেও পারে, নট শিওর। ওকে, সম্ভাবনা, সম্ভাবনা। নেক্সট হচ্ছে হি মে নট বি অ্যাট হোম, সে বাড়ি নাও থাকতে পারে। সেম সম্ভাবনা, হি মে নট বি অ্যাট হোম, এটাও কিন্তু সেম ভাবে সম্ভাবনা, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে। ইউ মাইট বি ইন ডেঞ্জার, তুমি বিপদে পড়তে পারো। ইউ মাইট বি ইন ডেঞ্জার, অর্থাৎ তুমি বিপদে পড়তে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমি ইচ্ছা প্রকাশ করতে কিভাবে ব্যবহার করতে পারি। মে ইজ ইউজ টু এক্সপ্রেস এ উইশ, মেটা আরো কিভাবে ব্যবহার করা? অনুমতি দেওয়া, চাওয়া, সম্ভাবনা। আবার একটা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে ইচ্ছা প্রকাশ, অর্থাৎ তুমি কিছু ইচ্ছা প্রকাশ করছো, সেই সম্ভাবনাও কিন্তু ব্যবহার করা যায় মে। কিভাবে? মে ইউ লিভ লং, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। আমরা প্রার্থনা করি না, অনেক সময় উইশে বলি মে ইউ লিভ লং, সো এটাও কিন্তু মে দিয়ে আমরা করলাম। এটা কি? উইশ, রাইট? মে ইজ ইউজ টু এক্সপ্রেস এ উইশ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক বা তুমি ভালো থাকো। অর্থাৎ এগুলো আমরা দেখলাম, মেটাকে আমরা কি কিভাবে ইউজ করতে পারছি। অনলি মে, এখানে কিন্তু আমি মাইট নিয়ে আলোচনা করিনি। অনলি মে, অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া, সম্ভাবনা আর ইচ্ছা প্রকাশ, এই অর্থে কিন্তু তোমরা মেটাকে ইউজ করতে পারো। আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে ক্যান অ্যাবিলিটি এবং অনুমতি, পারমিশন বোঝাতে ক্যানের ব্যবহার করা হয়। সামর্থ্য বোঝাতে শারীরিক ক্ষমতা এবং শক্তি বোঝাতে পারকতা ব্যবহার করা হয়। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, দুটো এক্সাম্পলই আমি দিয়ে দিয়েছি। এবং আজকে যেটা বোঝালাম আর একটা জিনিস, সেটা হচ্ছে মে। মেটা কি? অনুমতি দেওয়া, চাওয়া, ইচ্ছা প্রকাশ, সম্ভাবনা। তারপর এতগুলো এক্সাম্পল দিয়েছি। নেক্সট ক্লাসে আসবে মাস্ট দিয়ে, মাস্ট দিয়ে আমি করবো। ঠিক আছে, মেরই পাস্ট ফর্ম হচ্ছে মাস্ট। তো সরি, মে ভুল বললাম, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তো আমি একটা জিনিস এখানে আমি মাইটও বুঝিয়েছি আর মে বুঝিয়েছি। দেখো একটা আমি মাইট লিখেছি, দেখেছো? আমি মাস্ট নিয়ে পরদিন আলোচনা করবো। মে আর মাইট কিন্তু হয়ে গেছে, সরি অ্যাকচুয়ালি আমি মাইট বলতে গিয়ে মাস্ট করে ফেলেছি। মে আর মাইট কিন্তু হয়ে গেছে, মে দিয়েও কমপ্লিট করেছি এবং মাইট দিয়েও কমপ্লিট করেছি। নেক্সট দিন হচ্ছে মাস্ট দিয়ে আসবে। মে পাস্ট ফর্ম যেটা বললাম, মে মাইট, এবং মাস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। মাস্ট অর্থাৎ হচ্ছে তুমি যখন মানে অবশ্যই, মানে তোমার কোনো সেই জিনিসটা কোনো ফেল হবে না এরকম কিছু বোঝাতে, তো তখনই কিন্তু আমরা মাস্ট কথাটা ইউজ করি। এবং মাস্ট নিয়ে নেক্সট ভিডিওটা আসবে। মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এই তিনটা একসাথে করব। নেক্সট করব হচ্ছে অট, আমি বলে রাখি। অটের পরে নিড অ্যান্ড ডিয়ার, ঠিক আছে? নিড অ্যান্ড ডিয়ার, আর হচ্ছে তারপরে আমরা ভার্ব প্যাটার্নসে চলে যাব। এগুলো কিন্তু জানতেই হবে, বিকজ প্রত্যেকটা হচ্ছে তোমরা বলতে পারো এখানে যে প্রত্যেকটাই যে ভার্বগুলো আমরা সম্পর্কে জানছি, অর্থাৎ যে মডেলস গুলো নিয়ে আলোচনা করছি, তো সেগুলোর তো প্রত্যেকটা আলাদা করে ব্যবহার না জানলে তুমি নিজেও ব্যবহার করতে পারবে না। বা সেন্টেন্সে কোথায় বসবে, কোথায় কোনটা ঠিক হবে, কোনটা ইচ্ছা, কোনটা অনুমতি, কোনটা পারমিশন, কোনটা কোনটা অ্যাবিলিটি, কোনটা সম্ভাবনা, সেগুলো ক্লিয়ার সেন্স না থাকলে কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, তো ক্যান, কুড, মে, মাইট হয়ে গেছে। নেক্সট দিন আমরা মাস্ট নিয়ে শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং কোনো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি কমেন্ট